আসসালামু আলাইকুম। সেনাবাহিনী সদর দপ্তরের কিছু একটা জিনিস হচ্ছে, সেনাবাহিনীর আমরা সবাই জানি যে এখন যারা হায়ারার্কি আছেন মিলিটারি ম্যাক্সিমামই ছিলেন হচ্ছে আওয়ামী দোসর। সো আওয়ামী দোসর যারা ছিলেন, তারা জেনারেল যারা ছিলেন, তারা অলরেডি আইডেন্টিফাইড। কিছু কিছু লোককে অকার্যকর করা হয়েছে। কিছু কিছু লোকজন আপা কানেকশন থেকে শুরু করে এখন এই 2024 যে চেতনার লাইনে চলে আসছে অনেকেই। অনেক জেনারেল আছেন যারা ওই 3, 4, 5 তারিখের মধ্যেই তারা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা সবাই জানি লেফটেন্যান্ট জেনারেল, এখন যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর হয়েছেন, তখন মেজর জেনারেল ছিলেন চিটাগাঙে, তারা সরকারের পক্ষে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু সবচেয়ে আনআইডেন্টিফাইড এবং ডেঞ্জারাস এলিমেন্টটা হচ্ছে মিডল র্যাঙ্কিং, হায়ার মিডল র্যাঙ্কিং, ব্রিগেডিয়ার টু কর্নেল। এরা এক পার্টি ছিল হচ্ছে পুরা শেখ হাসিনার রেজিমের পক্ষে, আর এরা এখন ওয়েটিং আছে, নেক্সট জেনারেল হওয়ার লাইনে আছে। এই সময়টা তাদের জন্য মানে ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে সবচেয়ে ক্রাইসিস টাইমে, যারা তারা কোন দিকে যাবে। বাট সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে, এবং এই পার্টিটাকে আইডেন্টিফাই করাও কিন্তু খুব সোজা। আপনি দেখবেন ইয়া করে দিত, তার ডোসিয়ার মধ্যে ঢুকে দিত, যাতে ফিউচার তার প্রমোশনও না হয়, কোনো কিছু না হয়। এখন দেখেন যে গত এই 15 বছর রেঞ্জে যে সমস্ত মিলিটারি অফিসাররা অন্যায়ভাবে যাদের চাকরি গেছে, স্যাক্ট হয়েছে, ফোর্স রিটায়ার্ড হয়েছে, এরা আপনারা সবাই জানেন যে প্রায় 300+ অফিসার অ্যাপ্লাই করেছে। সেনাবাহিনীর যে নিয়ম নীতি অনুযায়ী এটা নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার, আমরা সবাই তাকে চিনি, সর্বশ্রদ্ধেয়। উনি নিজে কিন্তু ওই ইয়ার মধ্যে, যেহেতু উনি নিজে রিটায়ার করেছেন, উনি কিন্তু দেয় নাই। আমাকে অ্যাকচুয়ালি বলেছিল যে আমি ভিকটিম। আমি বললাম না, আমি ভিকটিম না, আমি ভলেন্টিয়ার রিটায়ার করেছি। কয় না, প্রমোশনে ভিকটিম। আমি বললাম যে বাংলাদেশ আর্মির যে স্ট্যান্ডার্ড যেটা, সে অনুযায়ী পূর্বে যেটা ছিল, এখন তো লাল্লু পাঞ্জিরাও ব্রিগেডিয়ার র্যাঙ্ক নিয়ে ঘুরতেছে যে আমি লেফটেন্যান্ট কর্নেল, আলহামদুলিল্লাহ, আমার কোনো এখানে ইয়া নাই। বাট এই যে এই যারা ভিকটিম, এদের অ্যাপ্লিকেশন যখন গিয়েছে মিলিটারি কোরের মাধ্যমে দিতে হয়, এটা সেন্ট্রাল অফিসার্স রেকর্ডের মাধ্যমে তারা যায়, এবং এটা যায় ভেটিং এর জন্য এমআই ডাইরেক্টরেটে পাঠিয়েছে। এই সেলিম আজাদেন, তার গং, এই যত অফিসারদের আছে, এরা তো আওয়ামী আমলেরই, এবং এরা হচ্ছে আওয়ামী আমলের সেই আওয়ামী লেসপেন্সার, এবং এদের সব নাকচ করে দিয়েছে। এবং এটা এমন স্লো, এবং এটা নিয়ে কোনো ফিডব্যাকও ওই অফিসাররা পাচ্ছে না, এবং এটা নাটের উড়ে হচ্ছে সেলিম আজাদ। আচ্ছা, দেন এগেইন প্রেজেন্টলি হিজ, আচ্ছা, এখন যেটা করতেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় সে তার, যেহেতু জেনারেল ওয়াকারের সাথে নাকি সে নাম্বার অফ জায়গায় চাকরি করেছে, সে এখন ওভারস্টেপিং করে বিভিন্ন যে মন্ত্রণালয় বলতেছে, আর্মির যে ডাইরেক্টরেট আছে, ওখানে সে ইনফ্লুয়েন্স করতেছে। এবং হি বিকামে, যে যারা ঢাকাতে, মানে সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনীটা অনেক বড়। সো আপনি যদি জাস্টিস করেন সব অফিসার প্রতি, সবার কিন্তু চাকরি জীবনে অ্যাটলিস্ট 3 বছর সেনাবাহিনী ঢাকাতে চাকরি করার কথা, তাই না? আমার 28 বছর চাকরিতে আমি ঢাকায় চাকরি করছি মাত্র 1 বছর। হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো মানে কাউকে রিকোয়েস্ট ম্যানিপুলেশনের মধ্যে নাই। সো আপনি যদি ম্যানিপুলেশন না মধ্যে থাকেন তাহলে থাকবেন। বাট এখানে সবচেয়ে হচ্ছে এই পার্টিটা হচ্ছে যাদের চাকরি গত 15 বছরে 7 থেকে 8 বছরের বেশি ঢাকাতে, তারা ইজিলি আইডেন্টিফাইড, তারা হচ্ছে সেই আওয়ামী সুবিধাভোগী। এর মধ্যে যেটা আছে হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস আর্মি হেডকোয়ার্টারে, ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, বিভিন্ন ডাইরেক্টর যে কর্নেল স্টাফ ইম্পর্টেন্ট যেগুলো আছে,
MS ব্রাঞ্চ, ভেরি ইম্পর্টেন্ট, যারা পোস্টিং করে সেনাবাহিনীতে। তারপর আছে হচ্ছে DGFI এর ডাইরেক্টর গুলা। সো এর মধ্যে যারা গত 15 বছরে 7 থেকে 8 বছর চাকরি করেছে তারা কিন্তু আওয়ামী দোসর। আমি প্রথমে আসবো হচ্ছে DMI, ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, 34 লং কোর্সের অফিসার। এই অফিসারের সাথে আমি চাকরি করেছি, বাট আমি খারাপ কিছু তখন চাকরিতে দেখি নাই। বাট যেটা হয়, মানে অনেকের যে র্যাঙ্ক এন্ড আদার জিনিসটা লোভে পড়ে, এবং আওয়ামী লীগ যেটা খুব ভালোভাবে তাদেরকে এই লোভটাকে, র্যাঙ্ক, বিভিন্ন পদ পদায়ন এগুলার লোভে ফেলে তাদেরকে অ্যাকচুয়ালি তাদের দলে নিয়েছে। এখন এরা এমন একটা সময়, যেমন যত হেলিকপ্টার মুভমেন্ট আছে, ভিআইপি চলাচল, তারপরে আপনারা যে হেলিকপ্টার গুলো উঠতে দেখেছেন এই আগস্ট মুভমেন্টের মধ্যে, এই সমস্ত অপারেশন গুলা, এবং ইয়া থেকে নিচে ফায়ার করা, আপনারা দেখেছেন স্নাইপারদেরকে বসেছে, ভারতীয় স্নাইপারদের বসাইছে বিভিন্ন জায়গাতে, ভারতীয় যারা বিভিন্ন জায়গায় স্টাক হয়েছে, আপনারা বিভিন্ন ইয়া দেখেছেন। এই জিনিসগুলো কোঅর্ডিনেশন করেছে উইথ দ্য এমও ডাইরেক্টর হচ্ছে দে মেনটেন লিয়াজ উইথ দ্য পুলিশ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো তাদের হেলিকপ্টার এবং ড্রোনগুলো চিরাঙে ছিল, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আসার পরে এরা কোথাও জায়গায় ছাত্র জনতা এক হচ্ছে এই সমস্ত ইনফরমেশন পুলিশকে দিত, আর পুলিশ গিয়ে ওখানে ইয়া করতো। হি ইজ দ্য মেইন ম্যান, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস। এবং শুধু নাজিবুদ্দৌলাকে দোষ দিয়ে না, তখন সেনাপ্রধান কে ছিল? ওয়াকারুজ্জামান। তার আন্ডারেই সবকিছু হচ্ছিল। মানে আমরা যদি ধরেও নিই, উনি খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি মনস্টার। হি নিড টু বি চেঞ্জ। নেক্সট আসি হচ্ছে তার কর্নেল স্টাফ, কর্নেল আজহার। সে আচ্ছা, সে কত বছর ছিল এটা তো দেখতে হবে। গত 15 বছরের মধ্যে সেলিম আজাদ 10 বছর ছিল ঢাকাতে, বিভিন্ন জায়গাতে 10 বছর। সো হিজ এ কনফার্ম আওয়ামী লীগ স্পন্সর। নেক্সট হচ্ছে কর্নেল স্টাফ আজহার। সে ছিল 14 বছরের, গত 17 বছরের মধ্যে সে 14 বছর ছিল ঢাকায়। চিন্তা করে দেখেন। আচ্ছা, সে ছিল র্যাব ইন্টেলিজেন্স এবং র্যাবে সে ব্রিগেডিয়ার মেজর জেনারেল জিয়াউল হাসানের আন্ডারে ছিল। এবং সময় আমলে PPM, PPE এই যত কিছু আছে সবকিছু পেতে হচ্ছে যারা তার কথা অনুযায়ী টার্গেট প্র্যাকটিস করতে পারতো, মানে হচ্ছে গুম খুন করতে পারতো। হ্যাড হি ইজ এ মাস্টার অফ ইট। এবং সে ওখান থেকে এসছে এনফোর্স ডিজার্ভমেন্টের সাথে যে জড়িত আছে সে, এবং সে হচ্ছে যত ধরনের ফলস ইনফরমেশন, যেটা আগে বলতেছিলাম, সেই ইনফরমেশন গুলো এই সেলিম আজাদ গত জুনে DMI হিসাবে ছিল, এর আগে আর্মি হেডকোয়ার্টারে ছিল। আমি দেখেই বলি, এ ছিল হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি, গতকালকে, যে রেজানুর, মেজর জেনারেল রেজানুর, সে হচ্ছে বিডিআর পিলখানার যে পিলখানা যে হত্যাকাণ্ড, এটার পিছনে নেপথ্যের একজন কারিগর। সে তখন র্যাবের ADG ছিল, তার স্টাফ ছিল। দেন স্যার কর্নেল স্টাফ অফ MI ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ। সে যখন MI ডাইরেক্টরটা ছিল, ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ আপনারা সবাই জানেন যে ওই যে কামাল মজুমদারের মেয়ের জামাই এবং ভেরি ক্লোজ অ্যাসোসিয়েট জেনারেল আজিজ, সে যখন ইয়াতে ছিল, BDR এ ছিল, BDR এর ইন্টেলিজেন্স চিফ ছিল, তাকে অনেক চেষ্টা করেছিল জেনারেল আজিজ জেনারেল বানাতে পারে নাই, তার স্টাফ ছিল। নাও কর্নেল স্টাফ থাকাকালীন যেটা হয়, 2018 ইলেকশন তো কন্ডাক্ট করেছে, এর মধ্যে তার অবদান ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে বিভিন্ন অফিসার, এবং তার আর একটা ডেপুটি আছে কর্নেল আজহার, সেও ওখানে 7 বছর ধরে আছে। এরা এই আওয়ামী লীগের দোসরা, তারা করে কি, যে সমস্ত অফিসাররা, এই আজহার আবার আগে র্যাবে ছিল, মানে মিডিয়াতে যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধুর অমুক, বঙ্গবন্ধু বা যে কোনো কিছুতে
নেগেটিভ কোনো কমেন্ট দিয়েছে, এটার সাথে সাথে অ্যান্ড্রোস ভুল বুঝেছে। ইটস এ গুড নেক্সাস। এনিওয়ে, হেলিকপ্টার আর্মস ইন এডিশন হি অর্ডার্ড ভেরিয়াস সিওস টু গিভ। আচ্ছা, আরেকটা হচ্ছে আওয়ামী লোকজনদেরকে যে শেল্টার দিয়েছে বিভিন্ন জায়গায়। আমি আগেও বলেছি যে ওয়াকারুজ্জামান নিজে বিভিন্ন জিওসি, বিভিন্ন ডিজিএফআই, বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন আওয়ামী লীগদের দিয়েছে। এখানে দুটো স্পেসিফিক ইনফরমেশন দিয়েছে। এটা হচ্ছে ডিএমও থাকাকালীন সে এখানে 4B আছে ঢাকাতে, সিও 4B-কে আওয়ামী লীগের এমপি যে শাহজাহান খান আছে না, শাহজাহান খান বদমাইশ, যে টকশোর মধ্যে আরেকজনকে মারতে গেছিল যদি মনে থাকেন, সেই শাহজাহান খানকে আর্মির এপিসির ভিতর করে 4B নিয়ে এসেছে। নিয়ে তারপরে সে লেফটেন্যান্ট ফুল কর্নেল হয়ে ওখানে কর্নেল স্টাফ হয়েছে। মানে তাকে সরানো যাবেই না, সে হচ্ছে ঢাকায় থাকতে হবে। আর এখানে অনেক ভালো ভালো অফিসার দেখবেন, যদি যারা মানে কোথাও ইনফ্লুয়েন্স করে না, তাদের এরকম দেখবেন ঢাকাতে চাকরি নাই। আমি কয়েকবার মানে বাচ্চারা যখন একটু বড় হচ্ছিল, আমি কয়েকবার ঢাকা ইয়ার জন্য বলেছিলাম, যেহেতু করি নাই, আমার রিকোয়েস্ট কখনো রাখে নাই। এটা একটা, আর কি আর বলবো। আচ্ছা, এবং যেটা হচ্ছে যে সমস্ত অফিসারদের যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়, যাদেরকে ভালো জায়গায় পোস্টিং দিতে চায় না, সে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা ম্যানিপুলেট করে। সো আজহার এবং সেলিম আজাদ ইজ এ গ্রুপ ওয়ার্কিং ফর, স্টিল ওয়ার্কিং ফর আওয়ামী লেসপেন্সার পুরানাদের। এই প্রেজেন্ট যে সিচুয়েশন আছে, পুরোটাই সে সাপোর্ট দিয়ে যাচ্ছে আর্মির। আচ্ছা, এখন আসি হচ্ছে ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। নাজিমুদ্দৌলা ঢাকাতে অ্যাপ্রক্সিমেটলি 11 বছর ছিল, 15 বছরের মধ্যে, এবং তার ফ্যামিলি রুট হচ্ছে তার এবং তার শ্বশুরের সাইডে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। এবং সে যেটা করেছে সেটা হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশনস কন্ট্রোল করা হচ্ছে যত এয়ার অপারেশনস মানে হচ্ছে